তো ফাইনালি এসে গেছে বুমেরাংয়ের ট্রেলার। তো কেমন লাগলো বুমেরাংয়ের ট্রেলার সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে এই ট্রেলারটা যেরকমই হোক, যে ডিজাইনটা বা ভিজুয়ালি এতটা সুন্দরভাবে ডিজাইন করা সেটা ব্যাপক। কারণ আমি এর আগে বুমেরাংয়ের টিজার বলো বা এর আগে পোস্টার বলো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলেছিলাম যে বুমেরাংয়ের অ্যাটলিস্ট যে জিনিসটাকে ওরা ট্রাই করছে দেখানোর, সেটা হচ্ছে যে তারা ভিজুয়ালি জিনিসটাকে খুব কালারফুলি রিপ্রেজেন্ট করছে। সেটা দেখতে খুব ভালো হয়, কারণ একটা সাইফাই জনরার ছবি হোক, একটা রোবোটিক এআই জেনারেটেড ছবি হোক, সেই সব কাইন্ড অফ ছবিতে ভিজুয়ালস বা কালারফুলি যে গ্রেডিং গুলো সেগুলো যতটা আহ, দেখানো হবে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো ভিজুয়ালি ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, এবং যত সিনেমাটা এবার আসবে, এবার যত আমরা এক্সপ্লোর করবো, তত সিনেমাতে আরো বেশি ভিজুয়ালস দেখতে পাবো। তো দেখার যেটা আগামী সিনেমা যখন দেখতে পাবো তখন সেটা কতটা বেটার হয়। কিন্তু ট্রেলারে যতটুকু দেখেছি এখন অব্দি সেই বাজেট ব্যারিয়ারের প্রবলেমটা যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়, যখনই ভিএফএক্স এর পোর্শন আছে বা যখনই কাইন্ড অফ কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র কিন্তু এখনো বুমেরাংয়ের ক্ষেত্রে এখন আমার চোখে পড়েনি। কারণ রিসেন্ট টাইমে দেবের বাঘা যতীনে যে বাঘের সিকোয়েন্সটা ছিল সেখানে একটুখানি প্রবলেম দেখা গেছিল। তো ওই প্রবলেম গুলো কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। এবং অন্যান্য দিক থেকে আমি বলেছিলাম জিতের, রুক্মিণী মৈত্র, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা। তো সেই যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টারের যে এক একটা করে শেড আছে সেটা খুব ভালো। এবং রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটাকে খুব এক্সপেরিমেন্টাল বানানো হয়েছে, এবং মেন ফিমেল প্রোটাগনিস্ট হিসাবে তাকেই রাখা হয়েছে। সেহেতু আমার মনে হয় যে তার ক্যারেক্টারটাকে আরো বেশি স্পেস দেওয়া হবে সিনেমার মধ্যে। এখানে অন্যান্য আরো যারা কাস্টিং আছে তাদের মানে এক একজন, ফরাজ মুখোপাধ্যায়, সৌরভ, প্রত্যেকজন যারা অম্বরীশ, প্রত্যেকজন যারা কাস্টিং আছে, প্রত্যেকজনের ইকুয়েশন কেমিস্ট্রি সেটা কিন্তু দারুণ হবে। এবং প্রত্যেকজন এখানে তাদের পারফরমেন্স ওয়াইজ এই সিনেমাটাকে আরো দাঁড় করাবে। কারণ এটা শুধুমাত্র সাইফাই জনরা বা অ্যাকশন তো নেই বললেই চলে, বা শুধু কমেডি এরকম কাইন্ড অফ ফিল্মই নয়, এটা একটা ফ্যামিলি ড্রামা বলতে পারো। এখানে লটস অফ ড্রামা, একটা ইমোশন সাইড, একটা কমেডি, একটা ভালো গান, ভালো ভিজুয়ালস, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ছবিটা ডেলিভার করবে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছবির গান খুব ভালো লেগেছে, মানে গান ভালো লেগেছে মিন্স গান যতটা এখন অব্দি দেখানো হয়েছে, তো সেটা আগের হোক বা ট্রেলারে যতটুকু ইউজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে হোক, প্রত্যেকটা এখনো অব্দি কিন্তু অ্যাকুরেটলি দারুণ। এবং যে যে পোর্শন গুলো ওই রোবোটিক সে মেকিং করছে, যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ব্যাপক। তো এখানে ভিজুয়ালস খুব ভালো লেগেছে আমার। এখানে জিতের পারফরমেন্স খুব ভালো, মানে যতটুকু তাকে দেখানো হয়েছে। রুক্মিণী মৈত্রকে দেখতে ভালো লেগেছে। প্রপার কাস্টিং, প্রপার ভিজুয়ালস, তো প্রত্যেকটা জিনিস। এবং ছবিটার মধ্যে ভরপুর কমেডি থাকতে চলেছে, সেটাও দেখা যাচ্ছে। তো দেখার যে আগামী দিনে এই ছবিটা যখন আসবে তখন কতটাকে এক্সাইটমেন্ট হয়, এবং এর হিন্দি ট্রেলার বা হিন্দি টিজার গুলো কেমন হয়। আমার পার্সোনালি এই ট্রেলারটা ব্যাপক লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।